আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী। খুব ভালো সময় অনুষ্ঠানটা করা হয়েছে। বাংলাদেশের এখন একটা বড় সংকট হচ্ছে একটা নেতৃত্ব সংকট। উই নিড এ লিডার। এবং যেখানে এই মাসখানিক আগেও তারেক রহমানকে নিয়ে এখানেও অনেকে আছেন মানে দ্বিমত পোষণ ছিল যে কী করতে পারবেন। তারেক রহমানের প্রয়োজনটা আমাদের সকলের বাংলাদেশের কে নিয়ে যে আশঙ্কা সংকট আছে সব কিছুর একজন নেতাকে কেন্দ্র করেই সব কিছু করা যেতে পারে। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব এবং রিজভী আহমেদ আগামী দিনের সংবাদপত্রের জন্য সংবাদ মাধ্যম যে আশাবাদ ব্যক্ত করতেন সেটা নিশ্চয়ই তারেক রহমানের ভিশনকে কেন্দ্র করেই আমি তাকে যতটুক জানি সেটাকে উপলব্ধি করে বলছেন, তিনিও সেটা বলবেন। এবং আমাদের মন্ত্রীভাই যেটা বলছেন যে 25%ও যদি এটা করতে পারে তাও আমরা সন্তুষ্ট। এবং অনেক সংকট আছে, সব সংকট মোকাবেলার জন্য একজন নেতার দরকার। এই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ভিন্ন মতের থাকলেও তারেক রহমানের সঠিক শক্তিশালী অবস্থানের পক্ষে সকলেরই সমর্থন পাবেন। আমাদের তো আছেই। এই যে আশাবাদী সকলের কাছে থাকবে, তো আমাদের আফজ ভাই বলবেন, মন্ত্রী ভাই বলবেন, একটা সংবাদপত্রের উপরে যে ধরনের সংকট শুরু হয়েছে এটা তো মাত্র সূচনায়, তো আরও সামনের দিকে আরও করতে যাবে আমরা এখনো বলতে পারি না। বিএনপি ইতিমধ্যেই সারা দেশে অনেক উস্কানি সত্ত্বেও যে ধৈর্যের সাথে যে দক্ষতার সাথে যে পরিস্থিতি মোকাবেলা করে গেছেন এবং যে বিপুল বিশাল যে এক কথাতেই সালাউদ্দিন সাহেবরা একদিনে 1 কোটি লোককে হাজির করতে পারে সেই সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে। তো এত বিশাল শক্তিটা এবং সংবাদ মাধ্যম যদি একসাথে কাজ করে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না।